হাই ক্ষতিকর রং মিশিয়ে বাজারজাতের চেষ্টা ব্যর্থ। বিরামপুরে মাছ জব্দ। দিনাজপুরের বিরামপুর পৌর শহরের নতুন বাজার মাছ হাটে কেমিক্যাল রং মিশ্রিত বিদেশি মাগুর ও শিং কানুস মাছ জব্দের ঘটনা ঘটেছে। স্থানীয় আড়তদার ও খুচরা ব্যবসায়ীদের সচেতনতার কারণে প্রায় 5 থেকে 6 মণ ক্ষতিকর রং মেশানো মাছ আটক করা হয়। শনিবার 25শে এপ্রিল সকালে বিরামপুর পৌর শহরের নতুন বাজার মাছ বাজারে এ ঘটনা ঘটে। জানা যায়, বিদেশি মাগুর মাছগুলোতে কৃত্রিম ও ক্ষতিকর কেমিক্যাল রং ব্যবহার করে সেগুলো আড়তদারদের মাধ্যমে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রির উদ্দেশ্যে আনা হয়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে মাছগুলো আটক করেন। স্থানীয় মাছ আড়তদার আমিরুল ইসলাম, খুচরা ব্যবসায়ী মাহফুজুর রহমান মাফু, হাবিবুর রহমান হীরা ও সজীব ইসলাম জানান, আমার নাম মোহাম্মদ সজীব রহমান। কি হয়েছে ঘটনা? এই রং করা মাছ শিং মাগুর বাজারে বিক্রির উদ্দেশ্যে বাজারের ব্যবসায়িকগণ সবাই মিলে মাছগুলো আটকে দিছি। আর যারা মাছ নিয়ে এসেছিল এদের ধরতে ধরতে তারা পালাইছে। আচ্ছা, মানে এই রংটা মেশানো ক্ষতিকর নাকি? হ্যাঁ, এটা ক্ষতিকর, মানুষের শরীরের জন্য রং অনেক ক্ষতিকর। এরকম মাছ দেখে আপনারা নিজেরাই আটকে দিচ্ছেন। আপনারা এখন পর্যন্ত প্রশাসনকে জানাইছেন এই বিষয়ে? হ্যাঁ, আমরা ইউনোকে ফোন দিয়েছি, আসতেছে। এই মাছটা আটকানো হয়েছে এই কারণে, মাছটা সম্পূর্ণ কালার করা, সেই জন্য আটকানো হয়েছে। আমরা প্রশাসনের হাতে তুলে দেবো। ওই জন্য আড়তদারা নিয়ে আসছিল, আড়তদারা নিয়ে নি মাছটা। আড়তদার করেছে যে এই মাছ এখানে বিক্রি হবে না বিরামপুরে, আপনি কোথায় বেচবেন বেচেন। এর আগে এই মাছ ঢুকছিল, কিন্তু আমরা বুঝতে পারিনি, পাইকারিরা নিয়ে প্রচুর লস করছি। 650 টাকা কেজি কিনে মাছ 1 ঘন্টা পরে সব মাছ মারা যায়, 300 টাকা 250 টাকা কেজি কাটা। ওই জন্য এই মাছটা আজকে আটকে দেওয়া হয়েছে। এই মাছটা এখন প্রশাসনের হাতে উঠে দিব আমরা, ওই জন্য এখানে রাখি। যে রংটা মিশানো হয়েছে এটা ক্ষতিকর? হ্যাঁ, এটা একদম কেমিক্যাল, এটা খালে সবারই ক্ষতি হবে, এই জন্যই এটা আটকে দেওয়া হয়েছে। লিভার, কিডনির ক্ষতি, ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি, খাদ্যে বিষক্রিয়া ও দীর্ঘমেয়াদী রোগের সম্ভাবনা। এ ধরনের প্রতারণামূলক কাজ শুধু ভোক্তাদের জন্যই নয়, বরং সৎ ব্যবসায়ীদের জন্যও বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই মাছটি সকালবেলা বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিল। যখনই বুঝতে পারা যায় যে কালার, তখন এই মাছটিকে আর আমাদের বিক্রির জন্য না নিয়ে ফেরত দেওয়ার উদ্দেশ্যে বলা হয়েছে যে এই মাছ বাজারে বিক্রি হবে না, কারণ কালার করা মাছ। এই মাছ নেওয়ার কিছুক্ষণ পরে কালারটি নষ্ট হয়ে গেলে কালার চেঞ্জ হয়ে যায়, যা পাইকাররা ক্ষতিগ্রস্ত হয় এবং যারা ভুক্তভোগী যারা খাদ্য খায় এটা তাদের ক্ষতিগ্রস্ত হয়। এই কারণে মাছটি আমরা বিক্রি করতে দেয় নাই। স্থানীয় পাইকাররা এই মাছটি আটক করছে, এটা একটি প্রশাসনের হাতে উঠে দেয়। এই মাছটা মূলত কালারটা একটু ভিন্ন, কালো টাইপের, এক রং প্রয়োগ করে দেশি টাইপের করা হয়। করার কারণে পাইকাররা মাছ কেনার পরে গ্রাহক বুঝতে পারে না যে মাছটা বিদেশি না দেশি। এই কারণে যারা গ্রাহক কিনে তারা এটা ক্ষতিগ্রস্ত হয়, বেশি টাকাতে ক্রয় করে, কিন্তু পরবর্তীতে কালারটি নষ্ট হয়ে গেলে পাইকার ক্ষতিগ্রস্ত হয়। আমাদের বিরামপুরে এই মাছটা নিয়ে আসছে, শিং মাগুরটা কালার করা। এই মাছটা এখান থেকে কিছু মাছ সরে দেওয়া হয়েছে, ফুলবাড়িতে নিয়ে যা বিক্রি করার চেষ্টা করতেছে। খবর পেয়ে সহকারী কমিশনার ভূমি নাজিয়া নওরিন ঘটনাস্থলে উপস্থিত হন। উপজেলা নির্বাহী অফিসার তানজিনা খাতুনের নির্দেশনায় জব্দকৃত মাছগুলো পরে পলিপ্রয়াগপুর ইউনিয়নের মুন্নাপাড়া ব্রিজের নিচে ছোট যমুনা নদীতে অবমুক্ত করা হয়। এ সময় বিরামপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য নিয়ে কোনো ধরনের ঝুঁকি বরদাস্ত করা হবে না। ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।